ওমানের ঐতিহ্যের অন্যতম নিদর্শন সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ, যেখানে পর্যটকদের জন্য প্রবেশ ফি চালু করা হয়েছে। 2025 সালের ফেব্রুয়ারি থেকে এই মসজিদে প্রবেশ করতে প্রতিজন পর্যটককে 8 ওমানি রিয়াল প্রদান করতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2500 টাকা। মসজিদের প্রশাসন জানিয়েছে, ক্রমবর্ধমান পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণ এবং সেবার মান উন্নয়নই এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য। প্রয়াত সুলতান কাবুস বিন সাইদের এক অবিস্মরণীয় উদ্যোগ ছিল সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ। 1995 সালে বাউশের অঞ্চলে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়, যা শেষ হতে সময় নেয় প্রায় 6 বছর 4 মাস। এর নির্মাণ দায়িত্বে ছিল কার্লিয়ান আলাউই এলএলসি। মসজিদটির স্থাপত্য 14 মিটার দীর্ঘ ঝাড়বাতি এবং বিশাল একটি মাত্র জায়নামাজ বিশ্বব্যাপী প্রশংসিত। একসময় এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় জায়নামাজ। দ্য ইসলামিক ইনফরমেশন জানিয়েছে, প্রবেশ ফি চালুর পাশাপাশি পর্যটকদের জন্য বিভিন্ন উন্নত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 35 জন দক্ষ গাইড বিভিন্ন ভাষায় মসজিদের ঐতিহ্য তুলে ধরবেন। এছাড়া দর্শনার্থীদের জন্য ওমানি ঐতিহ্যবাহী পোশাক ভাড়া দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে, যার জন্য ফি নির্ধারণ করা হয়েছে 2.5 ওমানি রিয়াল। মসজিদের পবিত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মুসলিমদের ক্ষেত্রে প্রবেশ ফি প্রযোজ্য নয়। ধর্মীয়, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক উদ্দেশ্যে আসা দর্শনার্থীদের জন্য ফি ছাড় দেওয়া হবে। প্রবেশ ফি চালুর এই উদ্যোগটি দেশটির ছোট ও মাঝারি আকারের ব্যবসাকে উৎসাহিত করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি এটি পর্যটকদের জন্য আরও সুশৃঙ্খল এবং সমৃদ্ধি অভিজ্ঞতা নিশ্চিত করবে। 1992 সালে সুলতান কাবুস ওমানে একটি গ্র্যান্ড মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে। এরপর 1993 সালেই একটি নকশা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার ভিত্তিতে বাউশের অঞ্চলে মসজিদটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে এটি ওমানের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি প্রতীক। রায়হানা মুন, প্রবাস খবর।